হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো গাজরের হালুয়া। তো দেখো, দেখতে থাকো রেসিপিটা কীভাবে আমি তৈরি করছি। সবার প্রথমে আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম। এরপরে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি। সুগার আছে, এখানে বে লিফ আছে, এখানে এলাচ আছে, ছোটো এলাচ, আর এখানে আছে সেদ্ধ করা গাজর। তো একে একে আমি সবকটা একটা জিনিস বলতে বলে গেছি, সেটা হচ্ছে দুধ, মানে গুঁড়ো দুধের যেটা। তো আমি এখানে আমলিয়া দিয়েছি, তোমাদের যেটা ইচ্ছে তোমরা দিতে পারো, তো সেটা কোনো প্রেফারেন্স নেই। আর আমি এইভাবেই দিয়েছি, এটা একটা বাটিতে নিয়ে ভেবেছিলাম রাখবো, কিন্তু এমনি দিয়ে দিয়েছি। তো এবার এই গাজরটাকে আমি দুধের মধ্যে অ্যাড করছি। তো দেখো বন্ধুরা, গাজরটাকে আমি অ্যাড করে দিয়েছি দুধে। এবার একে একে এখানে বে লিফ আর ছোটো এলাচটাও দিয়ে দিলাম। নেক্সট এখানে সুগারটা অ্যাড করে দিচ্ছি। মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগবে। এরপরে এখানে গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি। এরপরে কি করব, এটাকে ভালো করে মেশাবো। গাজরটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আমি আগে সেদ্ধ করেছি, তাহলে কাজটা করতে খুব সুবিধা হবে, খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়। মানে এটাকে মিল্ক রেসিপি বলো, মিল্কি মিল্কি ব্যাপার থাকবে, ডেজার্ট টাইপের। তো দেখো বন্ধুরা, এটা তো এখন হচ্ছে, তো ভালো করে এটা নাড়ি, একটু ফুটুক, একদম একটু মাখা মাখা হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে আমি প্লেটে সার্ভ করব। তো দেখো বন্ধুরা, দুধটা অনেকটা ফুটে গিয়ে এই অবস্থাতে রয়েছে। আমি আর বেশি শুকনো করবো না। এবার আমি এই অবস্থাতে হালুয়াটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি হালুয়াটাকে এই প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। দেখো, তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো আজকে আসছি, টাটা।